Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare Hare, Rama, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Rama, Rama, Hare Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare হরে কৃষ্ণ নরসিংহ প্রভু বস্তু বন্দনা করুন। Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Rama 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna
Krishna Krishna Hare 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 Rama Rama Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Rama Hare Hare Krishna Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare সবাই হরে কৃষ্ণ রসসিন্ধু প্রভু। হরে কৃষ্ণ রসসিন্ধু প্রভু, কৃপা করে বৈষ্ণব বন্দনা করুন, বৈষ্ণব বন্দনা। হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রসসিন্ধু প্রভু হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু, আপনি বৈষ্ণব বন্দনা করুন। হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু, আপনি বৈষ্ণব বন্দনা করুন। এবার করুণা করা বৈষ্ণব
হরে কৃষ্ণ রসহিন্দু প্রভু, আপনি বৈষ্ণব বন্দনা করুন কৃপা করে। প্রভু আসার আগ পর্যন্ত আপনি বৈষ্ণব বন্দনা করুন। হরে কৃষ্ণ। আগে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। বিশেষ করে আজকে আমাদের মাঝে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করবেন মায়াপুর নামহট্টের কো-ডাইরেক্টর এবং বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের, যাকে প্রিয় পুত্র হিসেবে বলেন আর কি, যার যিনি একজন হচ্ছেন কবি, শুধু একজন কবি, দার্শনিক, কি বলবো, ডেলি যিনি একটা কবিতা লেখেন বিভিন্ন ধাম এবং গুরুবর্গদের বিশেষ বিষয় নিয়ে, এবং গুরু মহারাজের খুবই প্রিয়জন, যিনি ইতিমধ্যেই সন্ন্যাসী হয়ে কিছুদিনের মধ্যে আমাদের মাঝে বিশেষ আরো কি পাশে ভারী বর্ষণ করবেন মায়াপুর নামহট্টের কো-ডাইরেক্টর শ্রীপাদ পদমিত্র দাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভুর উপস্থিতি আসলে সত্যিটা অনেক সৌভাগ্যের বিষয়। আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়েও বিশেষ করে প্রভু আমাদেরকে কি পাশে ভারী বর্ষণ করবেন। তো কিছুক্ষণ আগে প্রভুর সাথে কথা হয়েছে, তো একটা প্রোগ্রামে আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে জয়েন করবেন। তো বিশেষ করে প্রভুর উপস্থিতি এবং আমরা বৈষ্ণব বন্দনার মাধ্যমে সকলে সকলকে অনুরোধ করব, বৈষ্ণব মানে বৈষ্ণবকে আগত হওয়ার জন্য বৈষ্ণব বন্দনা করব আমরা সবাই এখন। তো আমাদের মাঝে কীর্তন পরিবেশন করছেন আমাদের কুমিল্লা নামহট্টের অন্যতম ভক্ত এবং কুমিল্লা সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম শ্রীমান রসসিন্ধু গোপীকেশ দাস ব্রহ্মচারী প্রভু। তো আমি শ্রীমান রসসিন্ধু গোপীকেশ দাস ব্রহ্মচারী প্রভুকে বৈষ্ণব বন্দনা মাধ্যমে প্রভুকে স্বাগত জানানোর জন্য আমি অনুরোধ করছি। এবং সবাই যাদের বিশেষ কোনো সমস্যা হবে না, আমি অনুরোধ করবো ভিডিওটাকে অন রাখেন। আপনাদের সে কৃপা আশীর্বাদ ভারী সকল উদ্দেশ্যে ভারী বর্ষণ করুন। হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু শুনতে পাচ্ছ? রসসিন্ধু প্রভু তুমি আছো লাইনে? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, আসি। হ্যাঁ, তাহলে বৈষ্ণব বন্দনা এখন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্প তরুভাষা কৃপা সিন্ধুভায় পতিতানাং পাবনে বৈষ্ণবে ভৈ নমঃ। করুণা কর বৈষ্ণব গোসাই কেহ পতিত বন দিনে কেহ
যাহার পটে গেলে পাপ করে এমন দয়ালু এমন দয়াল প্রভু এবার কোথায় এবার কোথায় গঙ্গার রস হইলে বসতে দর্শনে মিত্র হরিস্থানে অপরাণে তারে হরি তোমার প্রেম দয়ে সদা গোবিন্দ গোবিন্দ হে নাম বৈষ্ণব
গোবিন্দ কর নাম বৈষ্ণব জন্মে করিয়াশা চরণের নরতমে কর দয়া আপনরে নরতমে কর দয়া দয়া বৈষ্ণব দয়া বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়া বৈষ্ণব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ 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 জয় গুরুদেবা 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 জয় গুরুদেবা জয় বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী বৈষ্ণব বন্দনা কি শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। হরি বল সুধী ধন্যবাদ ভক্ত সজ্জন, আসলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। বিশেষ করে আজ আমাদের মাঝে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করবেন মায়াপুর নামহট্টের কো ডাইরেক্টর, আমাদের সকলেরই পূজ্যপাত, বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের, যাকে প্রিয় পুত্র হিসাবে ঘোষণা করেছেন শ্রীপাদ পদমিত্র দাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে জয়েন করবেন। তো আসলে কি বলবো, আমরা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। প্রভু অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে কৃপা করার জন্য প্রভু সেই চিন্তা করছেন।
আহ তা আমি প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু মনে হয় প্রভু জয়েন করেছেন কিনা। রঙ্গম রাধাপতি প্রভু, প্রভু আগে প্রভু, প্রভু জয়েন করছে। প্রভুর নামে তো কোনো আইডি নেই, অন্য কোনো নামে ঢুকছে কিনা তা তো বলতে পারবো না প্রভু। তো আমি প্রভু প্রভু যদি কোনো ইয়ার মাধ্যমে যুক্ত থাকেন, কৃপাপূর্বক আমাদেরকে দর্শন দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করব। তো প্রভুকে মাল্য দ্বারা বরণ করে নেবেন, বিশেষ করে আমাদের কুমিল্লা জেলা নামহট্টের অন্যতম পরিচালক এবং লাকসাম ইসকন প্রচারখণ্ড কীর্তন মন্দিরের সহপরিচালক শ্রীমান শ্রীমান স্নিগ্ধচরণ দাস ব্রহ্মচারী প্রভু, প্রভুকে মাল্য দ্বারা বরণ করে নেবেন। এখানে যে সকল মাতাজি এবং প্রভুরা আছেন, সকলে উলুধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেবেন। প্রভু আমি তো মোবাইলে আছি, এ কারণে ভালো দেখতে পাচ্ছি না, প্রভু জয়েন করছে কিনা একটু দেখেন। রঙ্গময় রাধাপতি প্রভু। প্রভুর নামে তো কোনো আইডি নেই, অন্য কোনো নামে ক্যামেরা অন করলে বুঝতে পারতাম আচ্ছা প্রভুকে। আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ প্রভু, ওই যে এখন জয়েন করতেছে, এখন জয়েন করতেছে, প্রভু জয়েন করছে এখন। হ্যাঁ প্রভু, প্রভু জয়েন করছে। এটা না, নিচে দেখা যাবে না, এর মধ্যে বেশি দেখা যাবে না। হরে কৃষ্ণ। প্রভু আমাদের মাঝে জয়েন করছেন, সকলে প্রভুকে মাল্য দ্বারা বরণ করে নিচ্ছেন। আমাদের কুমিল্লা জেলা নামহট্টের অন্যতম পরিচালক এবং লাকসাম ইসকন প্রচারখণ্ড কীর্তন মন্দিরের সহ পরিচালক শ্রীমান স্নিগ্ধচরণ দাস ব্রহ্মচারী প্রভু। তা আমাদের মাঝে মাতাজিরা সবাই উলুধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে, বিশেষ করে আমি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে দাস ব্রহ্মচারী প্রভু কি? জয় এবং হরিধ্বনি সবাই প্রেমানন্দে শুধু ভক্ত সজ্জন, আমরা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী। বিশেষ করে কুমিল্লা জেলা নামহট্টের এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছেন এবং আমাদের মাঝে কৃপা আশীর্বাদ ভারী বসেন কোরবানি পর্যায়ে মায়াপুর নামহট্টের কো-ডাইরেক্টর এবং বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য সিরাজুল ফাতেহা স্বামী গুরু মহারাজের, যাকে প্রিয় পুত্র বলে ঘোষণা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন পূজ্যপাদ শ্রীপাদ পদ্মনিত্য দাস ব্রহ্মচারী প্রভু, যিনি মায়াপুর এই গুরু মহারাজের প্রাণতম বিশেষ করে নামহট্ট প্রচার বিভাগে শুরু থেকে যুক্ত থেকে বৃহৎ সেবা সম্পাদন করে যাচ্ছেন পদ্মনিত্য দাস ব্রহ্মচারী প্রভু। আমরা প্রভুর কাছে বিনীত প্রার্থনা করব কুমিল্লা সকল ভক্তদের উদ্দেশ্যে এবং কিনা প্রভু আমাদের এখানে বিভিন্ন বিভিন্ন বিশেষ করে দেশের থেকেও মানে যুক্ত রয়েছেন এবং কিনা সৌদি আরবের একটা আমাদের নামহট্ট হয়, সেই স্থান থেকেও ভক্তরা যুক্ত রয়েছেন। সকলের উদ্দেশ্যে প্রভুর এই অপাকৃত কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ আমরা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কথা শোনা আছে? আগে করুন।
হরি বল। আগে প্রভু সাউন্ডটা ঠিক আছে না? আ- আ- হরি আ- বল। আ- আগে রঙ্গময় রথাপতি প্রভু সবার গুলাকে অফ করে দেন। শুধু প্রভুটা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমার আজকে সৌভাগ্য যে আমি কুমিল্লা ভক্তদের সঙ্গে অনলাইনে সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি। গুরুদেবের বৈষ্ণবের অহতুকি কৃপা। আমাকে আদেশ করা হয়েছে ভগবত ভক্তির উন্নতি কল্পে করণীয় বিষয় নিয়ে টপিকস দেয়া হয়েছে। টপিকসটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির সোপান। কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। তা আমি নিজেই আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে পারিনি, আমি কি করে অন্যদের বলতে পারি? তবে উপলব্ধি নয়, যেটা মুখস্থ বিদ্যা বৈষ্ণবদের কাছ থেকে যেটুকু শুনেছি সেইটুকু উন্নতির জন্য কি করতে হয় যেটুকু শুনেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এই অনলাইনে জুমের মাধ্যমে ক্লাসে যুক্ত হয়েছেন, সবার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। আধ্যাত্মিক জগতের উন্নতির কথা বলতে গেলে প্রথমে যে কথাটা মনে আসে এটা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের কথা। আমরা যেটুকু ভক্তি লাভ করেছে সেটা যেন রক্ষিত থাকে আর দিনে দিনে সেটা যেন বৃদ্ধি হয়, এটাই আমাদের সবারই ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এ সম্পর্কে ভক্তি বিনোদ ঠাকুর তার একটা পদে লিখেছেন, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। যে ভক্তি আমরা লাভ করেছে সেটা যেন বিপদে এবং সম্পদে রক্ষিত থাকে। প্রথমে
যেটুকু পেয়েছি সেটা আগে রক্ষা করা দরকার, তারপরে সেটাকে বাড়ানো দরকার। যে সম্পদ আছে সে সম্পদ আগে সিকিউরিটি ফাইনাল করতে হবে, যেটা সেটা রক্ষিত থাকে, আর ইচ্ছা করতে হবে যে এর থেকে আরো আমরা কিভাবে ভক্তিটাকে বাড়াতে পারি। ভক্তি বিনোদ ঠাকুরের কথা অনুসারে উনি বলছেন, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। আমাদের ভক্তিটা বিপদেও যেন থাকে, সম্পদেও যেন থাকে। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন আমাদের দুটো কারণে আমাদের ভক্তিটা নষ্ট হতে পারে, সেটা আগে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বিপদে ভক্তি যোগ আমরা করছি, অনুশীলন করছি, কিন্তু যদি দেখি কোনো বিপদ এসে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আমরা মনে করি ভগবানের জন্য এত কিছু করলাম, ভগবান এই বিপদ দিয়ে দিল, তখন ছেড়ে কেড়ে দিলাম, না আর এই ভক্তিটা করব না। এভাবে বিপদের মাধ্যমে ভক্তিটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা কি, সম্পদে হঠাৎ অনেক টাকা পয়সা ভোগ্য বস্তু জীবনে এসে গেল, আর এত যখন ভোগ্য বস্তু দিয়ে দিয়েছে ভগবান, আর কি দরকার, ভগবানকে ছেড়ে দিলাম। তো এই দুটো কারণে আমাদের যেটুকু ভক্তি আছে সেটুকু নষ্ট হতে পারে, সম্পদে আর বিপদে। আর বাড়বে কি করে? সম্পদে বিপদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। শুদ্ধ নামের মাধ্যমে আমাদের ভক্তিটা বৃদ্ধি হতে পারে। এ একটা সোপান ভগবত ভক্তিতে বলা হয়েছে যে নামের মাধ্যমে ভক্তিটা বাড়বে। এখন নাম বলতে শুধু ভগবানের নাম তা নয়, সব ক্ষেত্রে আমরা নামকে কেন্দ্র করেই আমরা ভক্তি যোগ অনুশীলন করি। ভক্তি যাতে বাড়বে সেটা বাড়ানোর কথা বলতে যে মহাপ্রভু রূপ গোস্বামীকে এলাহাবাদে শিক্ষা দিয়েছেন, আবার এই মহাপ্রভু সনাতন গোস্বামীকে কাশীতে শিক্ষা দিয়েছেন 2 মাস। রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে, ত্রিবেণী সঙ্গমে দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে। আর সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন কাশীতে 2 মাস ধরে। 2 মাস ধরে যা শিক্ষা দিয়েছে সেটা ছিল সম্বন্ধ তত্ত্ব, অবিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। আধ্যাত্মিক জগতে এই 3টে জিনিস আমাদের বিশেষ দরকার। 20 এবং 21 অধ্যায়ে চৈতন্য মহাপ্রভু মধ্যলীলা চৈতন্য চরিতামৃতে সম্বন্ধ তত্ত্ব ব্যাখ্যা করেছেন, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক। 22 অধ্যায়ে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন অভিধেয় তত্ত্ব, অর্থাৎ কি করলে আমার ভক্তি বাড়বে, কোথা থেকে ভক্তিটা আসে, এই নিয়ে 22 অধ্যায় চৈতন্য চরিতামৃতের 22 অধ্যায় আপনারা পড়বেন, দেখবেন অভিধেয় তত্ত্ব, অর্থাৎ ভগবানের সঙ্গে কিভাবে আদান প্রদান করে আমাদের ভক্তিটা বাড়বে, সেটা 22 অধ্যায় শিক্ষা দিয়েছেন। আর 23 অধ্যায় শিক্ষা দিয়েছেন প্রয়োজন তত্ত্ব, ভক্তি যোগ করে আমার জীবনে কোনটা প্রয়োজন সেটাকে শিক্ষা দিয়েছেন 23 অধ্যায়। তো এখানে আমাদের যেটা দরকার অভিধেয় তত্ত্ব, যা করলে ভক্তি বাড়ে, সেটা শিক্ষা দিয়েছেন চৈতন্য চরিতামৃতের 22 অধ্যায়। আবার মহাপ্রভু রূপ গোস্বামীকে এলাহাবাদে শিক্ষা দিয়েছিলেন, সেটা বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতের 19 অধ্যায়। রূপ গোস্বামীকে এলাহাবাদে 10 দিন ধরে যা শিক্ষা দিয়েছেন সেটাও দিয়েছেন
চৈতন্য চরিতামৃতের 19 অধ্যায়। আর সনাতন গোস্বামী কি অভিধেয় তত্ত্ব যেটা শিক্ষা দিয়েছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায়। এই দুটোতেই অভিধেয় তত্ত্বের কথাই বলা আছে। কিভাবে ভক্তি বাড়ে রূপ গোস্বামীকে শিক্ষা দিতে যে চৈতন্য চরিতামৃতের 19 অধ্যায় মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। এ ভক্তি রসের সিন্ধু হচ্ছে এপার ওপার কুল নেই এবং তার তলও খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে ভক্তি রসের সিন্ধু। পুরোটা তো তোমাকে বলা যায় না, সেই সিন্ধু থেকে এক বিন্দু এনে তোমাকে টেস্ট করানোর জন্য বলছি। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু, তোমাকে টেস্ট করানোর জন্য জাস্ট এক ড্রপ বলছি। সমুদ্রের জল নোনা না মিষ্টি জিহ্বার উপরে এক ফোঁটা দিলেই বোঝা যায়। ঠিক সেরকম মহাপ্রভু বলতে চেয়েছেন আমি তোমাকে জাস্ট এক ড্রপ বলছি। সেটা কি, কি করে ভক্তি আসে, কি করে ভক্তিটা রক্ষা হয়, কি করে ভক্তিটা গোলক বৃন্দাবনে কৃষ্ণ পাদ পদ্মে পৌঁছে যায় সেই ভক্তির লতা, এ সম্পর্কে সুন্দর বিজ্ঞান শিক্ষা দিয়েছেন মহাপ্রভু রূপ গোস্বামীকে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায়। প্রথমে বলতে চেয়েছেন যে ভক্তিটা, ভক্ত কত গুরুত্বপূর্ণ, কত রেয়ার। আমরা তো অনেকেই আমরা তিলক পরে নিজেকে ভক্ত বলে মনে করতে পারি, কিন্তু ভক্তর ডেফিনেশন বা ভক্তের কোয়ালিটি যেটা মহাপ্রভু দিয়েছেন সেটা যদি দেখা যায় তখন বাইনোকুলার দিয়ে দেখতে হবে কে ভক্ত। সেখানে মহাপ্রভু বলেছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করায় ভ্রমণ। 84 লক্ষ জনি জীব ভ্রমণ করে, আর তারা হচ্ছে স্থাবর আর জঙ্গম, একটা মুভিং একটা নন মুভিং জীব। যারা জঙ্গম চলাফেরা করে তারা আবার 3 প্রকার, জলচর, স্থলচর আর খেচর। এই সবার ভিতরে মনুষ্য জাতি অতি অল্পতর, এর ভিতরে মানুষ খুব অল্প, মাত্র 4 লক্ষ। তার ভিতরে পুলিন্দ খস বর্বর সবর, তার ভিতরে আবার অধিকাংশ মানুষ পুলিন খস বর্বর খুব অসভ্য জগতে প্রকৃতির। তার ভিতরে খুব অল্প সংখ্যক সভ্য মানুষ। যারা সভ্য মানুষ তার ভিতরে অধিকাংশ হচ্ছে নাস্তিক, কম সংখ্যক হচ্ছে আস্তিক। যারা আস্তিক ভগবানকে মানে তাদের ভিতরে অধিকাংশ মানুষ মুখে মানে কাজে মানে না। তার ভিতরে যারা কাজে মানে তাদেরকে বলা হয় ধর্মাচারী। যারা কাজে ভগবানকে মানে তাদেরকে বলা হয় ধর্মাচারী। চৈতন্য চরিতামৃতে বলছেন ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে দেখুন কৃষ্ণ ভক্ত কত রেয়ার। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম, আর সেই জন্য কৃষ্ণ ভক্ত শান্ত। আর ভুক্তি মুক্তি যত জীব, যত মানুষ যারা ভোগ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, সবাই অশান্ত। এরপরে মহাপ্রভু ভক্তের যে শ্রেষ্ঠত্ব বললেন এটা কত রেয়ার, তারপরে বললেন ভক্তিটা লাভ হবে কি করে।
এই ভক্তিটা আমরা পাবো কোথা থেকে, কোন সোর্স থেকে ভক্তিটা পাওয়া যায়। তারপরে বলবেন কি করে এটা রক্ষা করা যায়, কি করে এর উৎকর্ষটা বাড়ানো যায়। বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনেক ভাগ্যের ফলে সাধু সঙ্গ করতে এই ভক্তিলতার বীজটা পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার যেখানে সনাতন শিক্ষা, সেখানেও মহাপ্রভু এই সাধু সঙ্গের খুব গুরুত্ব দিয়েছেন। অনেক বড় ব্যাখ্যা করা যায়, সেটা নয়, অল্প সময়ের ভিতরে আমরা কিছুটা বলছি শর্টকাট। সেটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, অনেক ভাগ্য হলে গুরু আর কৃষ্ণের প্রসাদে এই ভক্তিলতা বীজ পাই। আমরা যখন দীক্ষা গ্রহণ করি, গুরুর চরণ আশ্রয় গ্রহণ করি, তখন গুরুদেব আমাদের কি দেয়? ভক্তি দেয় না ভক্তিলতার বীজ দেয়? এটা মনে রাখতে হবে। গুরুদেব আমাকে ভক্তিলতার বীজ দিলেন। কাউকে যদি একটা লাউয়ের বীজ দিল, কাউকে একটা তরমুজের বীজ দেয়া হলো, তাহলে সেই বীজ থেকে লাউ পাওয়া যেতে পারে, সেই বীজ থেকে তরমুজ পাওয়া যেতে পারে বিশেষ পন্থায়। তা গুরুদেবের কাছ থেকে আমরা ভক্তিলতার বীজ পাই। এখন বাকিটা কাজ আমাদের, কি করে এই বীজ থেকে ভক্তি কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি, সেটা ফুললি দায়িত্ব হচ্ছে আমাদের। কি করতে হবে? মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। আমাদের মালি হতে হবে। মালি হয়ে সেই বীজ যেটা গুরুদেব দিয়েছেন হৃদয়রূপ ক্ষেত্রে রোপণ করতে হবে, আর জল দিতে হবে, সেটা হচ্ছে শ্রবণ আর কীর্তন জল। তাহলে লতাটা বাড়বে। ভক্তির উৎকর্ষ কি করে হবে? লতাটা বাড়বে কি করলে বাড়বে? যদি বীজ রোপণ করলাম আর কখনো জল দিলাম না, তাহলে সেই বীজ কি অঙ্কুরোদ্গম হবে? গুরুদেব আমাকে দিয়েছেন ভক্তিলতার বীজ, হৃদয়ে নিলাম, কিন্তু কোনোদিন শ্রবণ আর কীর্তন রূপ জল দিলাম না। একটা ভালো স্কুলে ভর্তি হলাম, কোনোদিন পড়াশোনা করলাম না, শিক্ষকের কথা শুনলাম না, কি সার্টিফিকেট পাবো না টিসি পেয়ে যাব? টিসি পেয়ে যাব। তাই ভক্তগণ, দীক্ষা নেওয়াটা ভক্তি জগতের শেষ নয়। মনে করতে হবে দীক্ষা নেওয়াটা ভক্তি জগতের শুরু। শুরু। দীক্ষা পাওয়া মানে ভক্তি জগৎটা আমি শুরু করেছি, অ্যাডমিশন জাস্ট পেয়েছি, বাকিটা ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার। তাই ভালো রেজাল্ট কি করে হবে? শ্রবণ কীর্তন জলে করা এসেছ। শ্রবণ আর কীর্তন যে ভালোভাবে করে, সে তার ভক্তিলতাকে বাড়াতে পারে। ভক্তি জগতে প্রবেশ করলাম, দীক্ষা নিলাম, ইস্কনে স্টাম্প মারা হয়ে গেলাম, কিন্তু শ্রবণ কীর্তনে রুচি নেই, কি হবে? আপনারা বা আমরা জানি, ভাগবতে বলা হয়েছে, ধর্ম সনুষ্ঠিত পুংসং বিষবক্সেন কথা সুজ নোৎপাদয়ে যদি রতিং শ্রম এব হি কেবলম। ধর্ম সুন্দর করে অনুশীলন করা হলো, কিন্তু হরি কথায় রুচি হলো না, তাহলে শ্রম এবহি কেবলম, বেকার। এত পরিশ্রম, ধর্ম জগতের এত কিছু করা সব বেকার। আবার ভগবান বলছেন, কেউ যদি তাড়াতাড়ি আমাকে পেতে যায়, তারও পন্থা দিয়ে ভাগবতের শ্লোকে বলা হচ্ছে, ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম। প্রতিদিন, নিত্যং মানে কি? সপ্তাহে একদিন নয়, নিত্যম মানে মাসে একদিন নয়, নিত্যম মানে বছরে একদিন নয়, নিত্যম মানে প্রতিদিন। তাই ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, প্রতিদিন শ্রদ্ধা সহকারে শুনতে হবে। আর শুধু শুনলে হবে না, এক কানে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে
লাভ হবে না। জ্ঞানন্তস্য সচেষ্টিতম, যেটা আমি শুনেছি সেটাকে নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে হবে। তাহলে রেজাল্টটা কি হবে? কালেন নাতিদীর্ঘেন, বেশি লম্বা সময় লাগবে না, অর্থাৎ অতি অল্প সময়ের ভিতরে ভগবান বিশতে হৃদি, ভগবান এসে হৃদয়ে বসে যাবেন। তাই ভক্তগণ, মহাপ্রভুর শিক্ষা হচ্ছে মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করা এসেছেন। আমাদের মালি হতে হবে, হৃদয়রূপ ক্ষেত্রে রোপণ করতে হবে গুরুদেবের দেওয়া ভক্তিলতার বীজ। তারপরে শ্রবণ আর কীর্তন, প্রতিদিন ভগবানের কথা শ্রবণ। গোপীরা গিয়েছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে, শ্রবণ করলেই মঙ্গল। শিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, আমেরিকায়, তিনি কবিতা লিখলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে, রজস্তম গুণেরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তখন প্রভুপাদ চিন্তা করলেন, আমি কি করে এদেরকে উদ্ধার করতে পারি? ভগবান তো আমাকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু এরা রজতম গুণে আবৃত, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, বুঝতে পারছি না। হঠাৎ ওনার মনে একটা আইডিয়া আসলো, কি? ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। কেউ যদি ভাগবতের কথা ধীর হয়ে শুনবে, বারবার শুনবে, তাহলে সে বুঝতে পারবে। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার, হৃদয়ের অভদ্র হইতে পাইবে নিস্তার। হৃদয়ের যে অভদ্র, তার থেকে সে উদ্ধার পাবে। ভাগবতের শ্লোক দিলেন, নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবেতে নৈষ্ঠিকী, তদা রজস্তম ভাব কাম লব জয়স্তদে, রজতম গুণ চলে যাবে, একদম হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে যদি ভাগবত কথা শুনবে। নিত্যং ভাগবত সেবয়া। তাই প্রভুপাদ ভাগবত প্রচার করলেন। তিনি প্রচার করে যখন আসলেন, বলেন, আমি প্রচার করিনি, ভাগবত প্রচার করেছে, আমি শুধু তার সঙ্গে ছিলাম। তো দেখুন, ভাগবত কথা শ্রবণ কত গুরুত্বপূর্ণ প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন। তাই মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করা এসেছ। নিজে মালি হয়ে সেই বীজ হৃদয়ের ক্ষেত্রে রোপণ করতে হবে। শ্রবণ আর কীর্তন, ভালো করে শ্রবণ, ভগবানের নাম শুদ্ধভাবে কীর্তন, সকালে সকালে হরিনাম জপ করা, এটা দরকার। এরপরে কি হবে? ভক্তিলাভ বাড়বে কি করে? যখনই ভালো শ্রবণ কীর্তন হবে, তাহলে ভক্তির লতাটা বেড়ে যাবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কিভাবে প্রকটিত হবে? নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যের হৃদি সাধ্যতা, সাধন ভক্তি অনুশীলনের মাধ্যমে ভক্তিটা বাড়বে। তাই বলছেন যে যখন শ্রবণ কীর্তন জল সেচন করা হয়, তখন এই লতাটা বেড়ে বেড়ে উপরে ওঠে। কোথায় যায় ভক্তি লতাটা? উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়,
বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে পায়, তদুপরি যায় গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ। এই যে গুরুদেব ভক্তিলতার বীজ দিল, শ্রবণ কীর্তন জল সেচন করলাম, লতাটা বাড়লো। ভূর্ভুব মহ জনতপসত্ব পার হয়ে ব্রহ্মলোক, বিরজা ব্রহ্মলোক পার হয়ে বৈকুণ্ঠ লোক, অযোধ্যা, দ্বারকা, মথুরা পার হয়ে একদম গোলক বৃন্দাবনে চলে যাবে, যেখানে রাধা কৃষ্ণ বসে আছে, ওনার পাদ পদ্মে আরোহণ করবে। দেখেছেন লাউ গাছটা লতা বেড়ে গেলে মাচা দিতে হয়, মাচায় আরোহণ করে। এ ভক্তি লতাটা আরোহণ করবে কৃষ্ণের পাদ পদ্মে, আর ওখানে কৃষ্ণ প্রেম ফল, ওই লতাতে কৃষ্ণ প্রেম ফল হবে। মালি এখানে জল সেচন করবে, ফল পাকবে, মালি আস্বাদন করবে। এই যে পরম ফল, পরম পুরুষার্থ, এই হচ্ছে জীবনের লক্ষ্য। পরম পুরুষার্থ লাভ করার এটাই হচ্ছে টার্গেট। কিন্তু ভালো তো গোলক বৃন্দাবনে পৌঁছে যাওয়া, প্রেম ফল আস্বাদন করা, কিন্তু ভক্তিলতা বাড়তে কিছু সমস্যা আছে। আপনি জল সেচন দিলেন, লতাটা বাড়লো, আর যদি হাতি ঢুকে গেল তাহলে লতাটাকে উপড়ে ফেলে দেবে। এই জন্য সাবধান থাকা দরকার, বেড়া দেওয়া দরকার। হাতিকে যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, উপড়িয়ে যায় কিংবা শুকি যায় পাতা, একদম পুরোপুরি উপড়ে ফেলে যাবে, শুকিয়ে যাবে পাতা, একদম শেষ, ভক্তিটা শেষ যদি বৈষ্ণব অপরাধ হয়। এই জন্য ভক্তগণ, এত কিছু করার পরেও যদি বৈষ্ণব অপরাধ থেকে আমরা সাবধান না থাকি, তাহলে এত কিছু সব ভস্যে ঘি ঢালার মতন হয়ে যাবে। ভক্তগণ, অবশ্যই আমাদের বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে। হাতি হচ্ছে বৈষ্ণব অপরাধ। হাতি ঢোকে যদি বেড়া না থাকে, বেড়া কি? সাধু সঙ্গরূপ বেড়া দিতে হবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় দুগম। এই মালি কি করবে? যাতে অপরাধ না হয়, যাতে বৈষ্ণব অপরাধ না হবে, সে ধর বেড়া দেবে। কিসের বেড়া? লোহার বেড়া, বাঁশের বেড়া না, সাধু সঙ্গরূপ বেড়া। সাধু সঙ্গে থাকলে আর অপরাধ হবে না। সাধু সঙ্গ থেকে দূরে থাকলে সাধু সম্পর্কে নিন্দামন্দ হয়। এই জন্য সাধু সঙ্গে সবসময় থাকার কথা বলা হয়েছে। তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, ভগবানের সঙ্গে না, ভক্ত শনে বাস হওয়ার কথা বলা হয়েছে। কেন ভক্ত সঙ্গে বাসের কথা বলা হয়েছে? নরোত্তম দাস ঠাকুর লিখছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন? কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা হয়, আর কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা হলে কৃষ্ণকে কখনো ভোলা যায় না। এই জন্য সাধু সঙ্গে বেড়াতে থাকতে, তাহলে বৈষ্ণব অপরাধ হবে না। যদি সাধু সঙ্গ থেকে ছিটকে যাব, মনে করবো আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, আমার আর সাধু সঙ্গ করতে হবে না, আর সে পদে পদে খালি অপরাধ করবে। এই তো সাধু সঙ্গে থাকলে অপরাধ হবে না। সাধু সঙ্গ রূপ বেড়া দিলাম, হাতি মাথা অপরাধ ঢুকলো না, কিন্তু কিছু আগাছা আছে, ওই আগাছাও লতাকে নষ্ট করতে পারে। মহাপ্রভু খুঁটিয়ে খুঁটিয়ে রূপ গোস্বামীকে বলেছেন, একজন ভালো কৃষক যেমন আগাছা জেনে আগাছাকে মুক্ত করে, যারা ভালো ভক্ত অথবা ভালো ভক্ত হতে চায়
তারাও তার ভক্তিলতার যা আগাছা সেটা থেকে মুক্ত হতে চায়, সেগুলো উপড়ে ফেলতে চায়। সেটা কি? জ্যোতিলতার অঙ্গে ওঠে উপশাখা, ভুক্তি মুক্তি অসংখ্য তার লেখা। তার নাম কি? ভুক্তি আর মুক্তি। আমি ভক্তি জগতে এসে ভোগ করার ইচ্ছা করলাম, কিছু ব্যবসা করলাম, হ্যাঁ, ভক্ত অনেক একসঙ্গে পাওয়া যায়, এখানে আমার ব্যবসাটা ভালো জমবে। কোনো সেলসম্যানের কাজ নিয়ে সাধু সঙ্গে প্রবেশ করলাম, দেখলাম অনেক কন্ট্যাক্ট নাম্বার আছে, সেলসটা ভালো হবে। কেউ বা ভাবতে পারে এখানে অনেক লোক আছে, আমার লাইফ ইন্স্যুরেন্সটা ভালো হবে লোকের কাছ থেকে। তাই এই যে কেউ যদি এই ধান্দা নিয়ে সাধু সঙ্গে আসে, সেটা হচ্ছে আগাছা, ভক্তিলতা নষ্ট করে দেবে। আর কি আগাছা? মুক্তি। ভক্তি আর মুক্তি। মুক্তি মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা, এটাও একটা আগাছা। এই দুটো আগাছা জানতে হবে, ভক্তি আর মুক্তি। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, যে শ্লোকটা রূপ গোস্বামী লিখেছেন, শ্লোকটা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে ইনক্লুড করেছেন। সেটা শ্লোকটা হচ্ছে এই: ভক্তি মুক্তি স্পৃহা যাবদ হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখ ছাত্র নর হৃদয়ের ভবেত। যতদিন পর্যন্ত আমার হৃদয়ে দুটো পিশাচি, ভোগ করার ইচ্ছা, মুক্তি লাভের ইচ্ছা, এই দুটো পিশাচি যতদিন আমার হৃদয়ে থাকবে, ততদিন ভক্তির সুখ পাবো না। ভক্ত হয়েও যদি ভোগ বাসনা না গেল, কামনা বাসনা না গেল, একটু আগে আমরা ক্লাসে আলোচনা করছিলাম, শঙ্করাচার্য বলেছেন কিভাবে একটা মানুষের দিন যাচ্ছে, রাত যাচ্ছে, বিভিন্ন রীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু আশাটা যাচ্ছে না। তার শরীর জরাজীর্ণ হয়েছে, তার মাথায় সারা চুল সাদা হয়ে গেছে, মুখে একটাও দাঁত নেই, সবকিছু বলতে হবে চলে গেছে, কিন্তু তার আশাটা যাচ্ছে না। এই কামনা বাসনা, ভক্তি আর মুক্তি, যতদিন এই দুটো পিশাচি হৃদয়ে থাকবে, ততদিন ভক্তির সুখ পাওয়া যাবে না। তাই ভক্তি মুক্তি অসংখ্য তার লেখা, দুটো আগাছা, আরো 6টা আগাছা আছে। আমি শুধু লিস্ট বলবো, কারণ আমার টাইম প্রায় শেষ, বলছিল 45 মিনিট, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আর 6টা হচ্ছে এই, যা আমাদের ভক্তিকে নষ্ট করে, এগুলোকে উপরে না ফেললে ভক্তিটা বাড়বে না। আরো 6টা, প্রথম দুটো হচ্ছে ভক্তি আর মুক্তি, দ্বিতীয় আরো 6টা, সেটা কি? নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যতই উপশাখাগণ। নিষিদ্ধাচার, 4টে পাপ কর্ম নিষেধ আমি প্রতিজ্ঞা করেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে করলাম। বাড়িতে কেউ নেই, বিড়ির ফুক দিয়ে দিলাম, কেউ নেই, রেস্টুরেন্টে অন্য জায়গায় খেয়ে নিলাম, কিছু কিছু লুকিয়ে লুকিয়ে। কিন্তু ভগবানের সিসি ক্যামেরা লাগানো আছে সারা জগতে, দিনে রাত্রে সব জায়গায় সিসি ক্যামেরা, 13টা না 14টা সিসি ক্যামেরা আছে, সব সময় ভগবান দেখছে। পলাইতে পথ নাই। হ্যাঁ, নিষিদ্ধাচার কুটিনাটি মানে কৌটিল্যপূর্ণ ব্যবহার, ছল চাতুরি। জীব হিংসন, প্রচার না করা। লাভ মানে ভক্তিতে এসে লাভের চিন্তা করা, আমি কত লাভবান হচ্ছে। পূজা, সম্মান পাওয়ার ইচ্ছা। প্রতিষ্ঠা, উচ্চ পদ লাভের ইচ্ছা। এরকম এটার অনেক ব্যাখ্যা আছে। তাই এরকম এই 6টা আর ওই 2টা, পুরো 8টা হচ্ছে আগাছা। যদি জল দেয়া হবে আর এই আগাছা উপড়ে না ফেলা হবে, তাহলে ভক্তিলতাও বাড়বে, আগাছাও বাড়বে। আর আগাছার এত শক্তি, ওই ভক্তিলতাটাকেই মেরে দেবে।
আপনারা যারা চাষি আছেন, ধান গাছ আছে, শ্যামা গাছ আছে, আগাছা। আপনি ভাবলেন ধানও থাকুক, শ্যামা গাছও থাকুক, 2 দিন পরে দেখবেন আগাছা শ্যামা গাছের এত জোর, সব ধানগুলো মেরে দিয়েছে। তো এই আগাছার এত শক্তি ভক্তি লতাটাকে মেরে দেবে। তাই বলছেন, শেখ জল পাইয়া শাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। অতএব উপশাখার করয়ে ছেদন, তাই এই উপশাখাগুলো সব মেরে দিতে হবে। উপশাখার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তখন ভক্তিলতাটা সবকিছু বাধা মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে দাঁড়াবে। এটা হচ্ছে ভক্তির উৎকর্ষ লাভের জন্য মহাপ্রভু নিজের মুখে রূপ গোস্বামী পাদকে এই শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা চৈতন্য চরিতামৃতে 19 অধ্যায় লেখা আছে। এছাড়াও ভক্তির বাড়ানোর জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অনেক শিক্ষা দিলেন। বৈষ্ণবের মাহাত্ম্য বললেন, কি কি গুণ থাকা দরকার, ভক্তির অঙ্গগুলো বললেন। তারপরে বললেন এটা 64টি অঙ্গ, এটা মিনিমাইজ করে আছে 9টা ভক্তির অঙ্গ, এটা যাজন করলে ভক্তি বাড়বে। ওটাকে মিনিমাইজ করে আরো বললেন যে 5টা: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস, আর শ্রদ্ধায় বিগ্রহ অর্চন, এই 5টা। কেউ যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে তাহলে এই 5টা অঙ্গই তার পূর্ণ যাজন হয়ে যায়। এই জন্য আচার্যরা বলেছেন, হে ভক্তগণ, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু করুন, এই কার্য জগতে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। এই জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার জন্য। জানি না আপনাদের ভিসার কি বন্দোবস্ত, সুবিধা অসুবিধা কিছু সমস্যা চলছে, জানি না কবে এর সমাধান হবে। তা যাই হোক, সুযোগ পেলে এখন পার্সোনালি না আসতে পারলেও আমরা দেখেছি অনলাইনে জুমের মাধ্যমে নিয়মিত সাধুসঙ্গ করার ব্যবস্থা আছে। আর বিভিন্ন জায়গায় অনলাইনে সাধুসঙ্গের সুযোগ আছে, যেটা আমার গুরু মহারাজ শিক্ষা দিয়েছেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এই করোনার ভিতরেও তার করোনা অব্যাহত ছিল, এই জুমের মাধ্যমে সারা পৃথিবীতে। আবার বলা যে করোনাতেই বেশি নাকি দীক্ষা দিয়েছেন, বেশি জায়গায় ভিজিট করেছেন, সেন্সাসে তাই বলছে। তা আসলে আচার্যরা কোনো না কোনো উপায় উত্থাপন করেন। তাই কিছু অসুবিধা আছে, কিছু সুবিধা আছে, কিন্তু ইচ্ছা করে আমাদের চেষ্টা করতে হবে যাতে সবসময় সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করি, তাহলে ভক্তিটা উৎকর্ষর দিকে যাবে। সেই জন্য রূপ গোস্বামী শিক্ষা দিয়েছেন, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ। শ্রদ্ধা থাকলেই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করলেই ভজন ক্রিয়া হবে, ভজন ক্রিয়া করলেই অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, তারপরে নিষ্ঠা আসবে, রুচি আসবে, ভাব আসবে, প্রেম আসবে। আবার কপিল দেব বলেছেন, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, তজ্জাসন অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। কেউ যদি নিত্য বীর্যবতী কৃষ্ণ কথা সাধুর মুখ থেকে শ্রবণ করে, তাহলে তার হৃদয়ের অনর্থ সব চলে যাবে, শ্রদ্ধা রতি ভক্তি লাভ করবে শুধু কৃষ্ণ কথাতেই। তাই যেখানে থাকি না কেন আমাদের ভক্তিটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের শ্রবণ কীর্তন, যদি পার্সোনালিও অসুবিধা হয়, অফলাইনে অসুবিধা হয়, অনলাইনে সেই সুযোগ গ্রহণ করা যেতে পারে। আর সেটাই রূপচন্দ্র প্রভু, শ্যাম প্রভু এই ব্যবস্থা করেছেন আপনাদের কল্যাণার্থে, সাধু সঙ্গের ব্যবস্থা করেছেন। আমি ক্ষুদ্র আপনাদের কাছে কিছু
45 মিনিটের কিছু বললাম। আমরা আসলে সারাদিন একটা প্রোগ্রামে ছিলাম, এই প্রোগ্রাম শেষ করে একটু প্রসাদ পেয়ে আপনাদের ক্লাসে আবার বসেছি। আবার এখান থেকে 2 ঘন্টা জার্নি করে কলকাতা যেতে হবে, সেখানে আলাদা। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য রূপচন্দ্র শ্যাম প্রভু। হরে কৃষ্ণ। জয় শ্রীপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু কি, প্রভুর অপাকৃত কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ কি জয়। তো প্রভু একটা যদি প্রশ্ন থাকে এই ব্যাপারে যে আলোচনা করলাম, আগে প্রভু যদি মানে আপনার যদি টাইম আরেকটু থাকে। সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি একটু বিনীত প্রার্থনা করব। এবং সত্যি প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে এখানে কুমিল্লা জেলা প্রায় প্রভু 72টার মতো নামহট্ট আছে কুমিল্লা জেলা। আহ, আহ, আপনার মানে আশীর্বাদে আমাদের চট্টগ্রাম বিভাগে 78 79 জন রুমে আছে। এবং প্রভু বিশেষ করে সৌদি আরবে একটা নামহট্ট আছে, ওখানের ভক্তরা এখানে যুক্ত আছেন। এবং আমাদের বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স, আহ অন্যান্য ইন্টারন্যাশনাল। ভক্তরা এখানে যুক্ত রয়েছেন আপনার কৃপা গ্রহণ করার জন্য। এবং কুমিল্লা জেলা আমাদের অনেকগুলা নামহট্টের ভক্তরা এখানে যুক্ত রয়েছেন। তা আমি অনুরোধ করব প্রভুর কৃপা আশীর্বাদ গ্রহণ করার জন্য। আরো প্রভুর কাছ থেকে আমি 10টা মিনিট প্রার্থনা চাইবো। যার যার ঠিক আছে, অসুবিধা নেই। প্রশ্ন এবং জিজ্ঞাসা, প্রভু অনেক উন্নত তত্ত্ববেত্তা একজন বৈষ্ণব, প্রভুকে আমরা পেয়েছি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। প্রভুর এটা বিশেষ করুণা আমাদের মতো ছোটদের প্রতি, দুর্বলদের প্রতি। তো আমি রঙ্গম রাধাপতি প্রভুকে বলবো যারা ইলেকট্রিক হ্যান্ড উঠেছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, প্রার্থনা করতে পারেন এবং অনুভূতি ব্যক্ত করতে পারেন। আমাদের বিভিন্ন নামহট্টের ভক্তরা এখানে আছেন, অবশ্যই আমি বলবো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ। দাদা প্রভু, আপনার আপনার শ্রী ভাগবতার সিরিয়াল যে 1844 চলতেছে, আমি সেটা সবসময় দেখি প্রতিদিন। আগামী দিন হয়তো 45 দেখবো আশা করছি। আমার প্রশ্ন হলো প্রভু, পঞ্চম পুরুষার্থ কাকে বলে এবং সেটা কি, আমাকে দয়া করে একটু কি হ্যাঁ প্রভু, পঞ্চম পুরুষার্থ? পঞ্চম পুরুষার্থক হচ্ছে কৃষ্ণ প্রেম। তার আগে তিন তুল্য চারি পুরুষার্থক। চারি পুরুষার্থক হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর তার উপরে হচ্ছে পঞ্চম পুরুষার্থক কৃষ্ণ প্রেম, সেটাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। কৃষ্ণ প্রেমে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এই হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রেম। প্রভু, আপনার আরে, লিঙ্কটা একটু দিলে আপনার সাথে যুক্ত হইতে পারতাম। আমার লিংক আছে কি করে? আমি আমাকে মেসেজ পাঠালে দিতে পারি, বা আমি রূপচাঁদ শ্যাম প্রভুকে আমার লিংক পাঠিয়ে দিতে পারি। আর যারা যারা চান, আমার প্রতিদিন ক্লাস হয়, জানি না কখন হয়। তা আগে প্রভু আমরা রূপ- আমাদের গ্রুপে দিব প্রভু। আমাদের কুমিল্লা জেলা নামহট্টাদের এখানে বড় একটা গ্রুপ আছে, প্রায় 300 ভক্ত আছে এই গ্রুপে। আপনার লিঙ্কটা প্রভু আমরা ওখানে ব্যক্ত করবো। আমি রূপচাঁদ প্রভুকে পাঠিয়ে দেবো, ওখান থেকে আপনারা সবাই পেয়ে যাবেন আশা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম। বাঞ্ছ কল্পতরু সৃজনশীল প্রভু, কৃপা সিন্ধে পতি নাম আনমিউট করুন। পাবন বৈষ্ণব নমঃ। হরে কৃষ্ণ। সৃজনশীল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। প্রণাম দণ্ডবোধ। প্রভু। আসলে আমি আপনার জুমেরিতে আজকে ফার্স্ট ঢুকলাম না। আপনার ক্লাসগুলো আমি সবসময় শুনি। কিছুক্ষণ আগে আপনি একটা ক্লাস দিয়েছেন অনলাইনে, ওটা শুনছিলাম। হ্যাঁ আসলে হ্যাঁ, এটা ক্লাস ছিল। শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে কৃষ্ণ কথা শুনলে তো কতগুলো লাভ হয়, আসলে আজকে আমি প্রমাণ পাইলাম। হরি বাবু, হ্যাঁ হ্যাঁ, না আমি শুদ্ধ আপনি বৈষ্ণব বলছেন না। আপনি বলছেন আজকে ক্লাসে একটা ভক্ত মানে আমাদের মৃত্যুর কোনো টাইম নেই। একটা ভক্ত হ্যাঁ গেছে বাথরুমে, উনি হ্যাঁ বাথরুমে হ্যাঁ দেওয়া রাখছে। আপনার কিছুক্ষণ আগে ক্লাসে বলছেন তো। হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, কিছু না। আমাদের ভক্তরা আমরা কিভাবে কি করবো, ভগবানের কিভাবে ডাকলে ভগবান আমাদেরকে ভগবানের স্মরণ ঠাই দিবে, এটাই আমাদের পরিকল্পনা থাকতে হবে। নিশ্চয় নিশ্চয়, খুব ভালো। হরে কৃষ্ণ প্রভু। আপনি কোথায় থাকেন? প্রভু আমি থাকি বাহারাইনে, তো গুরু মহারাজের নাম দিয়েছে বলরাম দাস বাহারাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো রামদেশ। হ্যাঁ, সেটা মনে হচ্ছে আপনি বাইরে আমাদের থাকেন। হুম, আর আমাদের জন্য কি আশীর্বাদ করুন। আমাদের বলরাম দাসে
প্রার্থনা প্রভুপাদের করি। স্কুলের নামে জায়গা নেওয়া হয়েছে, বিল্ডিং সরকার হরি জায়গা বল, নেওয়া হয়েছে আমাদের স্কুলের নামে আরই। হরি বল, খুব ভালো। হরে কৃষ্ণ ভুটান। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভু আমাদের বিশেষ করে সৌদি আরবে নামহট্টের পরিচালক আহ, উত্তম বাসুদেব দাস প্রভু, বলুন হ্যাঁ, প্রভু। হরে কৃষ্ণ। উত্তম প্রভু আপনি অন করেন, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। প্রণাম, প্রণাম, প্রণাম। আহ আছি সৌদি আরবের মতন একটা প্রতিকূল দেশে। তো আসলে আপনার অনলাইনে অনেক আগে থেকে আমি আপনার ক্লাসগুলো, বিশেষ করে চৈতন্য চরিতামৃতের মহাপ্রভুর চরিত্রের লীলাগুলা একবারে হৃদয় টাচ করে, এরকম ভালো লাগে আপনার ওই লীলাগুলা শ্রবণ করতে। তো যাক, আসলে আপনাদের করুণা, শিল প্রভুপাদের কৃপা, সৌদি আরবের মতন দেশে, প্রতিকূল দেশে আমরা সাধন ভজন করার প্রয়াস করছি। তার আসলে আপনাদের কৃপায় আমরা আছি এভাবে। যেখানে কোনো মন্দির নেই, কোনো নাই, কোনো কিছুই নাই, কিন্তু হয়তো আছে নামহট্ট আছে। তো গত কয়েকদিন আগে আমাদের এখানে নামহট্টে অনুষ্ঠান গেছে, প্রায় 100 ভক্তের উপরে হয়েছে। বিশেষ করে ও ইন্ডিয়া, কলিকাতার কিছু আছে, আর তারপরে আপনার বাংলাদেশের সবচেয়ে বেশি এরই, আর ইন্ডিয়ার কয়েকজন আছে। তো যাক প্রভু, আসলে বিশেষ করে আহ, আপনার মতন শুদ্ধ বৈষ্ণবদের করুণা আমরা এরকম প্রতিকূল দেশে সাধন ভজন করার প্রয়াস করছি। তার আপনাদের হরি বল। করুণায় এই ফলশ্রুতিতেই ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এই সৌদি আরবে আসছে। তো এই হ্যাঁ, হ্যাঁ, আমি যেখানে আছি, এখানে রিয়াদ থেকে প্রায় বিমানে 2 ঘন্টা লাগে, বাসে 18 ঘন্টা লাগে। এটা জর্দান বর্ডারের সাথে, সৌদি আরবের শেষ হ্যাঁ, প্রান্তে। সেখানে মহারাজকে নিয়ে আসছে এবং মহারাজ করুণা করে এখানে পদধূলি দিয়ে গেছে। তো হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ, কি বলবো, সাধু সঙ্গ। মহারাজের করুণা হচ্ছে। তো আপনিও যদি আমাদেরকে অনলাইনে বিশেষ করে এভাবে একটু করুণা করেন, কৃপা করেন, আমরা অনেক কৃতার্থ হব। আর আপনাদের করুণায় রিয়াদের মতো দেশে, রিয়াদের মতো জায়গায় প্রায় যে 500 বছর ধরে রথযাত্রা হয়। আর আমরা যেখানে আছি সেখানে আজকে 3 বছর হচ্ছে। মানে খুব ছোট পরিশেষে, ছোট আকারে হচ্ছে, যেহেতু এখানে প্রতিকূল, ঘরোয়া ভাবে করতে হয়। তো আপনি কৃপা আশীর্বাদ করবেন আমাদের নামহট্ট ভক্তদের জন্য। হরে এবং কৃষ্ণ। গুরু মহারাজ আপনাদের কৃপা, আপনাদের করুণা, যাতে আমরা আমাদের ভক্তি জীবনের শিকড়টাকে ধরে রাখতে পারি। তা আপনার চরণে আরেকটি অন্তিম বিনোদন, সেটা হচ্ছে আপনি আরো একবার আমাদেরকে, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন, না, না, আপনার কোনো না কোনো শিডিউল থাকে। তো কোনো না কোনো ভাবে যদি আপনি আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন নীলা সম্পর্কে যদি আরেকটা দিন কৃপা আশীর্বাদ বর্ষণ করেন নিশ্চয়, নিশ্চয়। আমাদের আমি শুক্রবারের রূপচন্দ্র প্রভুর সঙ্গে যোগাযোগ রাখবো, বা প্রভু আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমি চেষ্টা করব। কারণ আমরা আমরা প্রভুর কাছে অন্তত মাসে আমরা প্রভু প্রতি শুক্রবারে এই টাইমটাতে আমাদের নামহট্ট ভক্তদেরকে নিয়ে ক্লাসটা হয়। আপনার কাছে প্রার্থনা করবো অন্তত মাসে একটা শুক্রবার আপনার এই কৃপাটা দেওয়ার জন্য প্রভু। চেষ্টা করব আমি। তো প্রভু মায়াপুরে আরো থাকলে কয়েকজন, অসুবিধা হবে না, এই টাইমটা খুব ভালো টাইম, কিন্তু বাইরে একটু অসুবিধা দেখি, অ্যাডজাস্ট করতে হবে একটু। প্রভু এখানে প্রভু, আমাদের আরো কয়েকজন ভক্ত কিছু প্রশ্ন করতে চাচ্ছে প্রভু, আর হ্যাঁ, তিন হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আমার অজয় কৃষ্ণ বিকালে চন্দ্র দাস প্রভু, বলুন প্রভু, মাইক অন করে। অজয় কৃষ্ণ। ও মাইক্রোফোন অন করুন, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। ধন্যবাদ, প্রণাম ধন্যবাদ। বৈষ্ণব বৈষ্ণবের শ্রীচরণে। প্রভু আসলে আপনার ক্লাস আজকে আমাদের ভক্তি জীবনকে অগ্রগতি বা আমাদের ভক্তি জীবন ত্বরান্বিত করার জন্য অনেক দিক নির্দেশনা এবং নিজেকে আত্মশুদ্ধির জন্য অনেক অনুপ্রাণিত করেছে প্রভু। সেজন্য আপনার শ্রীচরণে বিনম্র প্রণাম নিবেদন করছি। আর পাশাপাশি প্রভু একটা বিষয় আপনার কাছে বিনীত প্রার্থনা রাখছি জানার জন্য, যে বৈষ্ণব অপরাধের কথা প্রভু আপনি এখানে বলেছেন। বৈষ্ণব অপরাধ আমাদের ভক্তি জীবনের জন্য প্রধান বাধা। এটা ভক্তি জীবনের জন্য আমাদের ভক্তি জীবনকে বিনষ্ট করে দেন। তো প্রভু আমরা আসলে যেমন বৈষ্ণব সঙ্গের মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবনের পূর্ণতা লাভ করতে পারি, আবার বৈষ্ণব সঙ্গের মাধ্যমে বৈষ্ণব অপরাধও আমাদের হয়ে যেতে পারে।
তো এটাই। সেই কিভাবে আমরা আহ মানে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থেকে বৈষ্ণব সঙ্গ করতে পারি সেই বিষয়ে প্রভু খুব সুন্দর কথা, ক্ষুদ্র প্রশ্ন করলেন। আমাদের বৈষ্ণব সঙ্গ করতে হবে, আবার সব থেকে ক্ষতি হয় বৈষ্ণব সঙ্গে, আর সব থেকে লাভ হয় বৈষ্ণব সঙ্গে। কিভাবে ব্যালেন্স আমরা রাখতে পারি, আমরা লাভবান হতে পারি, সেটা আমাদের চিন্তা। আর সেটা হচ্ছে এই, চৈতন্য ভাগবতে আছে জগাই মাধাই কেন কৃষ্ণ প্রেম পেয়েছিলেন। বলছে মদ খেয়েছিলেন বলে কৃষ্ণ প্রেম পেয়েছিলেন। মানে যুক্তি হচ্ছে এই, মদ খেয়ে এত চুর হয়ে থাকতেন যে বৈষ্ণব নিন্দা করার সুযোগ পেতেন না, তাই কৃষ্ণ প্রেম পেয়েছিলেন। ওনার গড হরি। পাপী ছিলেন কিন্তু অপরাধী ছিলেন না। আবার একটা জায়গায় বলছেন, সেই কি বলে, বরঞ্চ ওই সাধু সঙ্গে থেকে কি মদের আড্ডায় যাওয়া ভালো। কোন সাধু সঙ্গ? যে সাধু সঙ্গে গেলে বৈষ্ণব নিন্দা মন্দ শুনতে হয়, ওই সাধু সঙ্গ না গিয়ে মদের আড্ডায় যাও অনেক ভালো। মানে এই নয় মদের আড্ডায় যাব, কিন্তু বোঝাতে চেয়েছে যে মদের আড্ডায় তাও ভালো, কিন্তু যেন ওই রকম সাধু সঙ্গে না যায়। কোন সাধু সঙ্গে? যেখানে বৈষ্ণবের নিন্দা বন্ধ হয়। নিন্দা নাই নিত্যানন্দ সেবকের মুখে, অহর্নিশি গৌরাঙ্গের গুণ গায় সুখে। যে বৈষ্ণব হবে তখনও কোনক্ষণ সে নিন্দা করবে না। কোনো নিন্দা যদি শোনে, যেমন আমাদের জননিবাস প্রভু সম্পর্কে আপনারা জানেন, মায়াপুরে রাধা মাধবের হেড পূজারী, সবাই জানে চেনে। ও প্রভু চরিত্র হচ্ছে এরকমই, কোনো জায়গায় দাঁড়ালো আর কেউ যদি একটু বৈষ্ণব নিন্দা করেছে, উনাকে আর খুঁজে পাওয়া যাবে না, কোথায় যে পালিয়ে গেছে। তা আমাদের সেই রকম করতে, বৈষ্ণব সঙ্গ করতে, যদি কোনো বৈষ্ণব সঙ্গে নিন্দা বন্ধ হয়, ওখান থেকে পালিয়ে যেতে হবে। অর্থাৎ বিন্দু মাত্র যেন সেখানে আমরা অবস্থান না করি। কারণ এ বৈষ্ণব নিন্দামন্দ করা শোনা একই ধরনের। এই জন্য খুব সাবধান থাকতে হবে, খুব সচেতন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু কৃপালু আমাদের দাস। কুমিল্লা কৃপালু গৌরাঙ্গ দাস প্রভু, কৃপালু গৌর প্রভু হাত উঠিয়েছিলেন। তার একজন হাত উঠিয়েছেন শুদ্ধ মাধবী দেবী দাসী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনার হ্যাঁ, সেই চরণ কমলে কোটি কোটি প্রণাম। প্রণাম। আহ, সকল বৈষ্ণব চরণে প্রণাম। খুব সুন্দর, মানে খুব সুন্দর ক্লাস। আজকের ক্লাসে আমার এত দিব্য আনন্দ পেয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আপনার কৃপা ধন্যবাদ। আশীর্বাদের লোভ ছাড়তে পারিনি, এই জন্য হ্যান্ড রাইজ করেছি। তো এত আজকের ক্লাস থেকে অনেক আনন্দ পেয়েছি। আমার প্রশ্ন ছিল দুটো। অপরাধ থেকে কিভাবে মানে মুক্ত থাকা যায়, আরেকটা এটা উত্তর পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে আমরা যে আর একটা উপশাখাগুলো অপরাধ থেকে মুক্ত হওয়ার আর একটা কারণ বলছি, কিভাবে মুক্ত হয় ওখানে যাব না তাতে। আর যদি কোনো অপরাধ হয়ে যায়, যার চরণে অপরাধ হয়ে যাবে তার কাছে যে ক্ষমা চাইতে হবে। মহাপ্রভু এ সম্পর্কে বলেছে, যদি পায়ে কাটা ফোটে কি স্কন্ধে বাহির হয়? পায়ে যদি কাটা ফোটে, ওই পায়া দিয়েই কাটাটা বের হয়। তা যার চরণে অপরাধ হবে তার কাছে ভুলবশত হয়েও যেতে পারে, জানলেই তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আর একটা প্রশ্ন হচ্ছে, মনে হচ্ছে বৈষ্ণব অপরাধ হয়েছে, কিন্তু আমি কার চরণে হয়েছে বুঝতে পারছি না। সেটা আমি জানি না। সেই জন্য কি করতে হবে, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য দেবকী নন্দন দাসের একটা বৈষ্ণব বন্দনা আছে। প্রতিদিন এই বৈষ্ণব বন্দনা গাইতে হবে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমেতে পড়িয়া বন্দ সবার চরণ। এরকম সুন্দর এই গানটা প্রতিদিন যদি স্তব করব, তাহলে জ্ঞাতে অজ্ঞাতে বৈষ্ণব অপরাধ ক্ষমা হয়ে যাবে। হরি বল। আর আরেকটা জানার ইচ্ছা ছিল প্রভু, যে এই যে ভক্তি মুক্তি
যে সমস্ত আমাদের উপশাখাগুলো, এগুলো তো আমাদের সঙ্গে একবারে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এগুলোকে কোনোভাবে ছাড়াতে পারছি না। এগুলো সারানোর যদি একটা সহজ টিপস দিতেন তাহলে খুব উপকৃত হতাম প্রভু। প্রণাম। সহজ টিপ মানে ছেড়ে দিতে হবে, তাই ছাড়বে কিন্তু একজন জনক রাজার কাছে একজন অষ্টবক্র ঋষি গিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে জনক রাজা কি করলেন, ওই সিংহাসন ছেড়ে উঠে উনাকে বসতে দিলেন। তখন রাজা একটা প্রশ্ন করলেন ঋষিকে, যে হে ঋষিবর, আমি জানতে পেরেছি যে এই বিষয় খুব খারাপ, কিন্তু আমি বিষয় ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না কেন? আপনি কোনো একটা টিপস বলুন যাতে আমি বিষয়টাকে ছাড়তে পারি, তা আপনি ছাড়িয়ে দেন। তখন অষ্টবক্র ঋষি কি করলেন, ওই সিংহাসন থেকে উঠলেন, এই পাশে একটা পিলার ছিল, ওই পিলার জোর করে এরকম পাজা করে ধরেছে, আর ধরে রাজাকে বলছে, রাজা আপনি আমাকে ছাড়ান ছাড়ান। তখন রাজা টেনে ছাড়ানোর চেষ্টা করছে, ঋষি তো জোর করে ধরে আছে, ছাড়াতে পারছে না। বলছে, ঋষিবর আপনি তো ধরে আছেন, আমি টেনে কি করে ছাড়াবো? আপনি নিজে ধরে আছেন, আমাকে বলছেন ছাড়াতে। বলছে, ঠিক তোমাকেও তাই বলছে, তুমিও নিজে ধরে আছো, তাই কে করে ছাড়বে? তো এই দেখো আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে যাবে। তা আসলে এই জিনিসটা কোনো ট্যাবলেট নয়, মেডিসিন নয়, নিজের মন থেকে বুঝতে হবে ভুক্তি মুক্তি এটা আমার জীবনের উন্নতি করে না, অবনতি করবে। তাই এটাকে আস্তে আস্তে নিজেকে ছাড়াতে হবে, নিজেকে চেষ্টা করে নিজের ভিতর ধিক্ষা দিয়ে দিয়ে এটা ভালো নয়, এটা কেন আছে, আমি এটাকে ছাড়তে চাই, এরকম ভাব নিয়ে তাকে আস্তে আস্তে ছাড়াতে হবে, নিজেকে ছাড়াতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আরেকজন ভক্ত অলক দামোদর প্রভু, শিবলপনা মঠের পরিচালক। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম আপনার শ্রীচরণে। হরে দণ্ডবোধ। কৃষ্ণ। হ্যাঁ দণ্ডবোধ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমরা পাঠে বিভিন্ন ভক্তদের মুখে শুনতে পাই, শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আবার শ্রী চৈতন্য মহাপ্রভু এই সাধু সঙ্গের প্রতি গুরুত্ব দিয়েছেন। তো সকলের শ্রীমুখে আমরা শুনতে পাই যে সাধু সঙ্গের গুরুত্ব, বা আপনিও আজকে সাধু সঙ্গের গুরুত্বের কথা বলেছেন। আমাদের ভক্তি জীবনের মূল শেখর হচ্ছে সাধু সঙ্গ, কিন্তু তারপরেও এই সাধু সঙ্গ করার জন্য প্রয়াসী কেন হয় না, মানে কেন ইচ্ছা জাগে না এত শোনার পরেও? এর বাধাটা কোথায় অনাদিকাল আমাদের? ধরে আমরা জড় সঙ্গ করে করে তার একটা নেচার হয়ে গেছে, একটা অভ্যাস খারাপ হওয়াতে তো বন্ধ হয়ে গেছে। তা আসলে একটা উদাহরণ দেওয়া যায়, একটা নাট বল্টুকে আপনি ঘুরিয়ে 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 ভিতরে ঢুকাচ্ছেন, এক টান দিলে কি বের হবে? যতটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকিয়েছি অতটা উল্টো ঘুরাতে ঘুরাতে তারপরে অতটা টাইম লাগবে। অনেক জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন, দেখে ভাবছেন ও জঙ্গলে ঢুকে গেছি, তো এখন আমাকে বের হতে হবে, কিন্তু যতটা ভিতরে ঢুকেছেন অতটাই তো সময় নিয়ে বাইরে বের হতে হবে। তা আমরা অনাদিকাল ধরে শুধু জড় সঙ্গ করে করে এত ভিতরে ঢুকে গেছি, এখন শুনেও কানে যাচ্ছে না, কারণ অনেক ভিতরে আছি। ওখান থেকে বের হওয়াটা, এই যে মাতাজি বললেন কিভাবে বের হব, অনেক ঢুকে গেলে হঠাৎ করে তো বের হবে না, সময় লাগবে, ধৈর্য ধারণ করে আস্তে আস্তে এই শ্রবণ কীর্তন করতে করতে হবে, উৎসাহ নিশ্চাত ধৈর্য ধারণ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। আমাদের স্বাধীনতা হরিদাস প্রভু আহ, একটা হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। দণ্ডবোধ। প্রভু কেমন আছেন? হ্যাঁ ভালো। প্রভু এখন আসলে কোথায় আছেন? বাড়িতে আসছিলাম তো তো ও পরে হচ্ছে এখন বাড়িতে। রূপচন্দ্র প্রভু হচ্ছে ওই আইডিটা থেকে আমাদেরকে লিঙ্ক পাঠাইছিল,
তো পরে ভাবলাম যে তাহলে আহ, আপনার আপনার এই সঙ্গ করে যাই। তো পরে হচ্ছে তো এখন হচ্ছে আমি আসলে এতক্ষণ ক্লাসটা শ্রবণ করেছিলাম, আসলে খুব অপ্রাকৃতময় রস আস্বাদন করেছিলাম আসলে। খুব ভালো লেগেছে। তো এখন যে বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আহ গুরুদেব আমাদেরকে ভক্তিলতার বীজটা দিয়েছিল। হুম হ্যাঁ, তো ওই বীজটা দিয়েছিল। এখন এই বীজটা আমরা নিয়েছে, দেখা যাচ্ছে কি এই বীজটা মানে কিছু কিছু সময় একটু নড়বড় হচ্ছে, আবার একটু উন্নত হচ্ছে, আবার একটু নড়বড় হচ্ছে। এমত অবস্থায় মানে আমরা কি করতে পারি যে আসলে আমরা সব সময় এই বীজটা খুব ভালোভাবে যেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। শ্রবণ কি আমি চাই যে সবসময় সেবায় যুক্ত থাকি, কিন্তু মাঝে মাঝে ডাউন হয়ে যায়, মাঝে মাঝে ভালো সেবা করি, মাঝে মাঝে শ্রবণ কীর্তন নিত্য করতে হবে, আর নড়বড়ে না, এই বিজ্ঞানটাকে ফলো করে চলতে হবে। কেউ যদি সবটাকে, তার ক্ষেত খামার সব ঠিক থাকবে যদি শ্রবণ আর কীর্তনটা ঠিক রাখে, দেখবেন বাকি সব আনুষঙ্গিক সবগুলো ঠিক হবে। আর এই শ্রবণকে, ভক্তি জগৎ নড়বড়ে মানে শ্রবণ কীর্তন নড়বড়ে। শ্রবণ কীর্তন ঠিক রাখুন, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি স্থির থাকতে পারবেন। সেটা যেটা আমাদের মেন ফোকাস দিতে হবে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। তাহলে প্রভু প্রভু আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, প্রভু আপনি হরে এত কৃষ্ণ। ব্যস্তময় অবস্থান থেকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, বলো কৃপালু। প্রভু ভালো বলো, আছেন নি? ভালো আছেন নি প্রভু? ভালো আছেননি? ভালো আছিনি? প্রভু প্রশ্ন তো সব মনে মনে যা ছিল সবগুলা পেয়ে ফেলছি। এখন আপনার কাছে কিভাবে ইচ্ছা যে আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা বিষয়টা পেয়ে যাই। আমার তো মনে হচ্ছিল যে ক্লাসটা তখন শ্রবণ করছিলাম, মনে হচ্ছে যে আমি মনে হয় পরিক্রমায় আছি এখন। প্রভুর সামনেই বসে আছি, প্রভুর সামনে থেকে প্রভুর শ্রীমুখ থেকে আমি শ্রবণ করতেছি, এরকম মনে হচ্ছিল। তো যাতে বিষয়টা আমরা পেয়ে যাই, যাতে আমরা সত্যি সত্যি যে প্রত্যেক মাসে আপনার পরিক্রমাটাকে অনুভব করে আমরা যাতে আপনার শ্রীমুখে থেকে সেই হরিকথা শ্রবণ করতে পারি এবং নিজের জীবনে যে ভক্তিলতা বীজটা সেটা যাতে রোপণ করে ধরে রাখতে পারি, সেটা কৃপা আশীর্বাদ করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুর কাছে আমরা আবারও প্রার্থনা করব। ঠিক আছে, প্রভু যেন ধন্যবাদ। আমাদের মাসে শুক্রবার আমাদের 4টা, আসলে একটা ভক্তরা শুক্রবার যেন অপেক্ষা প্রভু করছে, আমাদের একটু মাঝে দেখো। থাকে। তো প্রভু আমাদের ঠিক প্রতি, আছে, সকলের প্রতি, সকল ভক্তদের প্রতি আপনার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আপনার মাসে একটা আপনি বার আপনি আমাদের কিছু বলুন, ভক্তরা আছে। আমি বিদায় নিই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাকে আবারও মায়েরা সবাই উলুধ্বনি এবং প্রভুরা জয়ধ্বনি, মানে প্রভুকে হরে জয় কৃষ্ণ। শ্রীপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু কি, জয় প্রভুপাদ কি। সবাই উলুধ্বনি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে হরি বল, হরে রঙ্গময় রাধাপতি প্রভু কিছু বলছিলেন, কিন্তু ওর নই হয়ে গেল। যিনি অর্গানাইজার কিছু বলছিলেন। না প্রভু, ওই যে কি বলবো বলতে যাচ্ছিল, ওনাকে ফ্লোর দিতে পারতেছিলাম না, এই জন্য আর ও, কি। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রভু আমাদের প্রতি কৃপা করবেন। হরে কৃষ্ণ। তো প্রভু প্রণাম। সত্যি আমরা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী, আমাদের মাঝে আজকে প্রভু উপস্থিত হয়েছেন। তো প্রভু আমাদেরকে আশ্বাস দিয়েছেন অন্তত মাসে একবার প্রভু আমাদেরকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভক্তদের এত ব্যস্ততা অবস্থা থাকা সত্ত্বেও আমাদের সিঙ্গাপুর থেকেও প্রভুরা উপস্থিত, পাঁচ প্যারিস থেকে আমাদের মুকুন্দ প্রভুরা উপস্থিত, এবং
বারাইন থেকে আমাদের অর্জুন অবতার প্রভুরা এবং সৌদি আরবে তো আছে। এছাড়াও কুমিল্লা, বিশেষ করে সেই দাউদকান্দি, শতানন্দী এবং ইলেটগঞ্জ, মুরাদনগর, আহ, বিশেষ করে আমাদের আহ সাল্লাকান্দি, আমাদের লাকসাম, আহ, এখানে বিভিন্ন নামহট্ট ভক্তরা উপস্থিত রয়েছেন, আহ, এবং শ্রীবল্লভপুর। তা বিশেষ করে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি প্রভুদের কাছে অনুরোধ করবো আপনারা এক একজন নামহট্টের এক একজন ভক্ত হলো সিনিয়র ভক্তরা যখন আসবে ক্লাসে, আপনারা প্রভুদেরকে একটু কৃতজ্ঞতা জানাবেন আপনাদের নামহট্ট পক্ষ থেকে। বিশেষ করে আজকে দাউদকান্দির ভক্তদের কাছেও আমি আসলে এগুলো আশা করছিলাম, আমাদের মলয়ের বিশেষ করে আহ উত্তম ভক্ত প্রভু, ওনাদের কাছে আমি প্রার্থনা করব আপনারা শত নামহট্ট থেকে আহ, সব মানে বিশেষ করে প্রবীণ জ্যেষ্ঠ ভক্তরা যখন থাকবে, লাস্টে দিয়ে আমি ওনাদের কাছ থেকে এরকম 5-10 মিনিট চেয়ে নিব শুধু আপনাদের আশীর্বাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এটা এটা আপনাদের কাছে আমি বিশেষভাবে প্রার্থনা করব। কারণ আপনারা ইলেকট্রিক হাত উঠাবেন। যদি জিজ্ঞাসা প্রার্থনা থাকে ওকে, অন্তত এক একটা নামহট্টের পক্ষ থেকে অন্তত এক একজন হলেও চেষ্টা করবেন প্রভুদের কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করা এবং আপনাদের নামহট্ট থেকে প্রভুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তো এটা আপনাদের কাছে প্রার্থনা করব। তো আবারও আমি প্রার্থনা করছি প্রতি শুক্রবার আহ, বাংলাদেশ টাইম বিকাল 3টা থেকে 4টা, হয়তো মাঝে মাঝে কিছু একটু দেরি হতে পারে, আজকে পুরো একটা ক্লাস অনুষ্ঠানের কারণে একটু দেরি হয়েছে অংশগ্রহণ করতে। তো আজকে এই কারণে কিছু দেরি হয়েছে, তার জন্য আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি সকল ভক্তের কাছে। পাশাপাশি অনুরোধ করব প্রতি বুধবার বাংলাদেশ টাইম ভোর 6টা থেকে 7টা জব ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন। একসাথে আমরা সুমধুর ভাবে প্রাতকালে জবটা করব প্রতি বুধবার। তো আপনারা যুক্ত থাকার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি। তো আমি অনুরোধ করবো এখানে ভক্তরা যদি কারো কিছু শেয়ার করার থাকে, কোনো পরামর্শ থাকে, এখন প্রভু নাই, আমরা নিজেরা নিজেরা আছি। এবং যদি লাইভ থেকে লাইভটা এখন কেটে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমাদের রঙ্গমের রাধাপতি প্রভুকে।